আসসালামু আলাইকুম। আমি আজকে নবম দশম শ্রেণীর 13.1-এর 5, 6, 7 তিনটি অঙ্ক পর্যায়ক্রমে আলোচনা করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলো প্রথম আমরা শুরু করি। দেখি সমান্তর ধারাটির প্রথম পদ এ সমান কত? 2। অর্থাৎ এই যে এ সমান কি 2, এটা হলো প্রথম পদ। ঠিক আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এভাবে গেছে। তাহলে প্রথম পদ হচ্ছে এ সমান 2। এখন লিখবো আমরা সাধারণ অন্তর। দেখো এখানে সবাই কিন্তু ভুল করে যে আমি কোথায় সাধারণ অন্তর আর কোথায় সাধারণ অনুপাত দিব। মনে রাখবা সমান্তর ধারায় সবসময় সাধারণ অন্তর দিতে হবে, আর গুণোত্তর ধারায় আমরা দিব সাধারণ অনুপাত। আচ্ছা দেখো সাধারণ অন্তর ডি সমান, দেখো সাধারণ অন্তর আমরা কীভাবে বাইর করব, মনোযোগ দিয়ে দেখো। এই যে আমাদের দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করলে যেটা পাবো সেটাই কি সাধারণ অন্তর। আবার বলতেছি সাধারণ অন্তর আমরা কীভাবে বের করব, দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদটা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের সাধারণ অন্তরটা বেরিয়ে যাবে। তাহলে চলো আমরা দেখি সাধারণ অন্তরটা কত। তাই দ্বিতীয় পদ আছে হচ্ছে -5 এবং প্রথম পদ হলো 2। এই যে 2, এই 2 এর সাথে কী করবো আমরা বিয়োগ করব। এই যে বিয়োগ করতেছি, তাহলে দেখো কত আসবে এখানে, -5 আর -7 কত, 5 -5 আর -2 কত, -7। এখন আমরা অঙ্কটা করি, দেখো কত সহজ অঙ্কটা আমরা করি। আমাদের এখানে কি চাইছে, প্রথম চাইছে হলো সাধারণ অন্তর, যেটা আমরা বের করে ফেলেছি। এখন চাইছে কি আমাদের 12তম পদ নির্ণয়। তো লিখি আমরা 12তম পদ। এখানে তোমরা আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারো যে এবং এন, আমরা মনে আমরা এন ধরতে পারি কত, এন আমরা কাকে ধরতে পারি 12, এন সমান কত নিতে পারি আমরা 12 নিতে পারি। তাহলে আমাদের 12তম পদ বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা অ্যাড করে নিতে পারো। তাহলে দেখো 12তম পদ আমরা লিখতে পারি এভাবে, এ প্লাস n-1 ইন্টু ডি। তো দেখো এ আমরা আগে লিখালি, পরে লিখি। এই যে ডি, এই ডিটাতে আমরা দুটোটা গুণ করতে হবে, এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো। তো ডি এটাকে গুণ করলে হবে হলো ডিএন প্লাস মাইনাসে মাইনাস, ডি এর সাথে 1 গুণ দিলে হইব ডি, তাই তো। তাহলে দেখো এর মান কত আমরা পাইছি 2, লিখলাম 2 প্লাস ডি এর মান আমরা কত পেয়েছি -7 না। তো লিখি -7, কারণ যেহেতু এখানে আবার জামেলা আছে, প্লাস আছে, তাই আমরা কি -7টা আটকে দিব। ঠিক আছে, এই যে মাইনাস, এই যে এন এর মান কত আছে 12, 12টা কি করবো আমরা গুণ দিব, মাইনাস ডি, ডি এর মান কত আছে এই যে -7। আশা করি তোমরা বুঝছো। আবার তোমাদের আবার একটু দেখাই, মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, এই যে আমরা এটা গুণ করছি প্রথম, এর সাথে গুণ করলে ডিএন প্লাস মাইনাসে মাইনাস, ডি এর সাথে 1 গুণ দিলে ডি হবে। তো এই যে ডি এর মান আমরা পাইছি -7 আর এন এর মান আমরা কত পাইছি 12, তাই তো। এখন সব বসাও। এ এর মান আমরা 2 পাইছি, 2 দিছি, প্লাসে প্লাস, ডি এর মান হচ্ছে -7। এই জন্য কি এখানে প্লাস আছে, সেজন্য আমরা কি -7টাকে আটকাই দিলাম। ঠিক আছে, ব্র্যাকেট দিয়া। তারপর দেখো এখানে ইনটু, এই যে এখানে কারণ এটার সাথে দুটোটা গুণ, তাই আমরা দুটোটা গুণ দিচ্ছি। ঠিক আছে, তো দুটোটা গুণ দিলে আমি হচ্ছে দেখো এই 12 মাইনাসে মাইনাস, আবার ডি এর মান কত -7, তাই আমরা কি ব্র্যাকেট দিয়ে মাইনাসটাকে আটকাই দিচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝছো। তারপর দেখো আমরা করি 2, এখন খেয়াল করে এখানে প্লাস, এখানে কি মাইনাস, প্লাস মাইনাসে কি হবে সবসময় মাইনাস হবে না, দিলাম মাইনাস। ওকে, তারপর দেখো এখানে কি আছে আমাদের কি, যে এটাকে গুণ করি আমরা, দেখো 7 12 84।
ঠিক আছে। তারপর দেখো এই যে মাইনাস, এখানে কি মাইনাস আছে না, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে আমরা জানি, মাইনাস মাইনাসে প্লাস হবে, 7 বসায় দাও। একেবারে ইজি না অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পারতেছো তাই না। এখানে দাও 2, এখন আমরা এটা প্লাস এটা প্লাস, তো 7 আর 2 যোগ করলে কত হইব, আমরা এখানে নিয়ে আসি পরে আমরা করি অঙ্কটা, ঠিক আছে। 7 আর 2 9 মাইনাস 84, তাহলে দেখো কত আসবে, -75। বুঝছো তোমরা, তাহলে আমার 12তম পদের মান কত, 75। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো 5 নম্বরটা। তাহলে এখন আমরা 6 নম্বরটায় যাব।